কিন্তু মা ও চলে গেলে তো তুমি টেনশন করবে, তুমি খোঁজ করবে, আমি জানি। না রে কেশব, আমারই ভুল হয়েছে। আসলে কি বলতো, কিছু কিছু মানুষদের নিয়ে চিন্তা করা, তাদের জন্য ভালো করা, এগুলো সবই এক প্রকার অপাত্রে দান হয়ে যায়। কারণ তারা সেই ভালো মানুষের মর্যাদা দিতে জানে না। কেউ যদি ঠিক করেই থাকে যে সে নিজেকে বিপদে ফেলবে, সেটা তো এক ধরনের বোকামি। আরিয়া যদি সেই বোকামি করতে চায়, করুক। এতদিনে একটা ভালো কথা বললি শুভ। এই মেয়ে অনেক বড় হয়ে গেছে, যাক নিজের মতো, যাক নিজের বিপদটা নিজে সামলাক। হ্যাঁ, ও যাক। এমনি ওই যে বখাটে ছেলেগুলো যে ওকে পুড়িয়ে মারতে চেয়েছিল, তাদের আবার কোনো বন্ধু আছে কিনা আমরা জানি না। তারা আবার যদি ওর ওপর অ্যাটাক করবে। মাথায় চোট লেগেছে, প্রেশার লো, শরীরটাও ঠিক নেই। কি যেন বলছিলে তুমি, ওর তো থাকার জায়গাও নেই। কি করবে করুক, আমি আর ওকে নিয়ে মাথা ঘামাতে চাই না। ও যা পারে করুক। কি হচ্ছে দেখছো, মেয়েটা একটা বিপদ কাটিয়ে এক্ষুনি এলো। দরকার নেই তো, আমি চাই না ও আমাদের সঙ্গে বসে খাক। ও যেতে চাইছে যখন, ওকে যেতে দাও। ছাড়ো তো, যাক। সেটা কি? আপনি চান না তো? এবার আমি এখানে বসে আপনাদের সাথে ডিনার করব। দেখে আমাকে ওয়েটার, শোনো, এটা কি হলো? রিভার্স সাইকোলজি। ওইটা কি তোমার আবার সেই রিভার্স সাইকোলজি নাকি? তুমি যা বলবে ও তার উল্টোটা করবে। এই মহিলা সবকিছুতে ফালতু বাড়াবাড়ি করে, বাট এই কথাটা ঠিকই বলেছে। তেজ দেখে চলে গেলে তুই প্রবলেমে ফাঁসবি আরিয়া। এখন এত চেঁচামেচির পর বলবো কি করে যে আমি থাকবো? কি হলো? গট গট করে দরজার কাছে গিয়ে এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়লে কেন? মামনি তো বললো তোমায় থাকতে হবে না, চলে যাও। আঙ্কেল, ঠিক আছে, আপনি যখন এত জোর করছেন, আজ রাতে আমি এখানেই থেকে যাচ্ছি। আমার কিন্তু এখানে থাকার একটু ইচ্ছে নেই। ওনারা জোর করছেন তাই থাকছি। এই পরে মেসেজ রায়ের সাথে দেখা হলে উনি আমাকে বলবেন। আই টোল্ড ইউ সো। আমি ওনাকে ওই চান্সটাই দিতে চাই না। এসব কি ফালতু লজিক দিচ্ছ তুমি? মা তো তোমাকে না, ওনারাই আমাকে বললেন আজ রাতটা এই বাড়িতে থেকে যেতে, তাই জাস্ট আজ রাতটা থাকছি। সকাল হলেই আমি চলে যাবো এখান থেকে। ঠিক আছে, এত কথা বলার দরকার নেই। কমলি, যা ওর ব্যাগগুলো গিয়ে গেস্ট রুমে রেখে দিয়ে। এত দিলদরিয়া হওয়া ভালো না শুভদী। না রে, আমি শুধু ওর নিরাপত্তার কথা ভাবছি। আমি তো একজন মা হয়ে কোনো সন্তানের ক্ষতি হোক, সেটা আমি কখনোই চাইবো না। দাও। সাজ, দাঁড়া না। দাদা ভাই, সাজের না খুব মন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে গো। চলো তোমাকে ঘর দেখিয়ে দিচ্ছি। বাড়িটার বাড়ি নেই, ধর্মশালা হয়ে গেছে। এত শখ চ্যারিটি করার সবার। সত্যিটা এটাই যে একটা ভুল ক্লু পেয়েছিলাম আমি। অস্ট্রেলিয়াতে যে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা আপনার স্ত্রী নয়, অন্য কেউ। আরিয়া থাকতে রাজি হলো, তোমার আবার কি হলো? মুখটা এরকম? না না, একটু মাথাটা ধরে আছে। আমি কিছু হয়নি, আমি ফ্রেশ হয়ে আসছে। এটা আমার জন্য না, আর পেতনির জন্য। কারণ তুই জানিস না, তোর মন খারাপ থাকলে সবসময় তো দাদাভাই তোর জন্য চকলেট নিয়ে আসে। কারণ আমি জানি আমার এই ছোট্ট বোনটার মুড ভালো করার এই একটাই ওষুধ। হ্যাঁ, এগুলো কিন্তু ফরেন থেকে আনা চকলেট, দারুণ টেস্টি। তুই যদি না খাবি আমাকে দিয়ে দে। হ্যাঁ, আমি ব্যাগে রেখে ভুলে গেছিলাম। কিরে, খা, আমার কিন্তু হাসির আবার চাই। থ্যাংক ইউ দাদাভাই। তুই জানিস তো এই বাড়িতে শুধু তুই আমাকে বুঝিস, তুই আমাকে ভালোবাসিস, তুই আমার কেয়ার করিস, আর কেউ করে না। ওরে বাবা, ঋষি দেখ সাজ কি বলছে। আসলে বাড়ি লোকেরা নয় রে, এই গোটা পাড়াটা জানে যে তুই মামনির ফেভারিট বাচ্চা। আমার মায়ের সাতশো না, তারপরে এরকম কমপ্লেন। মাকে বলছি। আরে তুই শোন না, তুই
জানে যে ওই মেয়েটা আমার সাথে কি কি করেছে, তারপরেও আজকে রাত্রে আমাদের বাড়িতে ওকে থাকতে দিল, তুই বল। আরে এমনিতেই কলেজে ওর জন্য আমার লাইফ ফেল হয়ে যাচ্ছে, এখন নিজের বাড়িতে ওকে টলারেট করতে হবে? আমার কষ্ট হবে না, আমার রাগ হবে না, তুই বল তো? দেখ বাবা, ওরকম রাগ করিস না। মা মেয়েটাকে নিয়ে বেসিক্যালি খুব বাড়াবাড়ি করছে, আর যেটা আমি একদম সহ্য করতে পারছি না। আরে আমারও না খুব ভয় করছে। কলেজের বুলি এখন ঘরে ঢুকে পড়েছে, এবার যদি এখানেও আমাদেরকে জ্বালিয়ে মারে। কিচ্ছু করবে না, সেই সাহসটাই পাবে না। দেখ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, মার এই ডিসিশনটা আমার খুব একটা পছন্দ হয়নি। বাট যেহেতু বাবা মার ডিসিশন, নিশ্চয়ই এর পিছনে কোনো লজিক আছে। আর সত্যি কথা বলতে, এত রাত্রিবেলা একটা মেয়েকে একা একা তো ছেড়ে দেওয়া যায় না, তাই না? তো সেই জন্যই আজকে গেস্ট রুমে থাকবে। বাট হ্যাঁ, তোরা ওকে অ্যাভয়েড করে চলবি, একদম পাত্তা দিবি না, মাথায় থাকবে। আমি ওকে পাত্তা দিই না দাদা ভাই, ইনফ্যাক্ট আমি না ওকে দেখতেই চাই না। আই জাস্ট হেট হার। করুক হেট, আই ডোন্ট কেয়ার। আমি তো চাই গোটা দুনিয়া আমাকে হেট করুক, এমনই হেট করুক যেন আমার ধারে পাশে না গেছে। কারোর ফেভারিট পার্সন হওয়া, কারোর কাছে সুইট থাকার কোনো ইচ্ছেই আমার নেই। তোর ভুল হয়েছে আরিয়া, ভুল হয়েছে জুয়ের মতন বাড়িতে থাকতে রাজি হওয়া। এখানে তো সেকেন্ডে সেকেন্ডে মানুষ রূপ বদলায়। এক মুহূর্তে ভালো বিহেভ করছে, সুইট বিহেভ করছে, মিষ্টি কথা বলছে, পর মুহূর্তে খারাপ বিহেভ করছে। না, কাল ভোরবেলায় আমি এখান থেকে বেরিয়ে যাব, থাকবো না আমি এখানে, নিজের থাকার ব্যবস্থা করে নেব। ড্যাডকে ফোন করে বলবো কালকের মধ্যে যেন আমার অন্য থাকার ব্যবস্থা করে দেয়। এখনো ফোন ধরলো না আমার। ফাইন, কাউকে কিচ্ছু করতে হবে না আমার জন্য, ড্যাডেরও তো সময় নেই আমার জন্য। ঠিক আছে, আমি নিজের থাকার ব্যবস্থা নিজেই করে নেবো কালকের মধ্যে। হয়েছে? হ্যাঁ হয়েছে? তুমি যে এখানে থামের মতন দাঁড়িয়ে থাকবে সেটা আমাকে জানাবে না একবারও? আমি এদিক ওদিক ঘুরে মরছি, গেস্ট হাউসে যেতে যেতে কি একেবারে মানে পেটে কাটকে গেছে নাকি? ভূতের মতন দাঁড়িয়ে আছে এখানে, তোমাকে ঘরে দিয়ে না আমার আরো অনেক কাজ আছে, বুঝলে? নাও ধরো তো, তাহলে ভিতর ভিতর ঘুরবো নাকি আমি? এটা দাও। কিচ্ছু করতে হবে না আমার জন্য, নিজের কাজ করো তুমি, কাউকে কোনো উপকার করতে হবে না। মুখে যেন একেবারে লঙ্কা বাটার ঝাঁজ, একটা ভালো কথা বেরোয় না মুখ থেকে। যে কাকে এনে রাখলো এই ঘরে, মুখে যেন মুখটাকে একেবারে সবসময় গোলা বারুদ চলছে। হ্যাঁ, কোন ঘরে ঢুকে পড়বে আবার? এই দাঁড়াও। আদি, তোমার কি হয়েছে? আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি তুমি কিছু একটা নিয়ে আপসেট আছো। কি হয়েছে? না না, কিছু হয়নি, মাথাটা ধরে আছে বললাম না। না, তাই মাথা ধরলে কারোর মুখটা এরকম হয় না। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে। আদি, আমরা অনেক বছর একসঙ্গে আছি, তার জন্য হতে পারে আমাদের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়েছে, সম্পর্কে হয়তো আর সেই উষ্ণতা নেই। কিন্তু আদি, এখনো আমি তোমার মুখের দিকে তাকালে বলে দিতে পারি যে তুমি কষ্টে আছো না আনন্দে আছো। তাই প্লিজ আমাকে মিথ্যে বলো না, আমার কাছ থেকে প্লিজ কিছু লুকিও না। কিছু হয়নি, আমি কিছু লুকোচ্ছি না, বললাম তো। তুমি মিথ্যে বলছো আদি, তুমি আমাকে আবার মিথ্যে বলছো। আদি, কেন এরকম করছো বলো তো? নাকি আমাদের মধ্যে এতটাই দূরত্ব এসে গেছে যে তুমি আর নিজের দুঃখ কষ্টগুলো আমার সঙ্গে ভাগ করেই নিতে পারছো না? আদি, পারলাম না, পারলাম না শুভ, হেরে গেলাম। এতদিন ধরে একটা চেষ্টা করছিলাম, হেরে গেলাম। আচ্ছা, আমি নিজের হারটা কিভাবে স্বীকার করবো আমি মেনে নিতে পারছি না শুভ, আমি হেরে গেলাম।